সিরাজগঞ্জ ৬ আসনে প্রার্থী হিসেবে ১৭ জন মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ২ জন। সিরাজগঞ্জ জেলা বিএনপির ২ উপদেষ্টা এম এ মুহিত ও শফিকুল ইসলাম সালাম। হলফনামার তথ্য বলছে, এম এ মুহিত পেশায় একজন চিকিৎসক, যার জন্ম ১৯৬৯ সালের নভেম্বরে। হলফনামায় বলা হয়, তিনি দ্বৈত নাগরিক নন, ফলে দেশের বাইরে তার কোনো আয়ের উৎস নেই। আর তার কন্যার নাম শামামা মুহিত, যিনি একজন গৃহিণী। তবে ব্রিটেনে নিবন্ধিত কোম্পানিগুলোর সরকারি ওয়েবসাইটে HHED কনসালটেন্ট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানিতে মোহাম্মদ আব্দুল মুহিত নামে এক ব্রিটিশ নাগরিক আছেন পরিচালক হিসেবে, যার জন্ম ১৯৬৯ সালের নভেম্বরে। আর ২০১৫ সালের ৩০ জানুয়ারি তিনি এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন। সিরাজগঞ্জ ৬ আসন থেকে নির্বাচন করতে যাওয়া এম এ মুহিত ও ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আব্দুল মুহিত একই মানুষ কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য প্রতিষ্ঠানটির ২০১৬ সালের বার্ষিক বিবরণী সংগ্রহ করি আমরা, যেখানে দেখা যায় প্রতিষ্ঠানটির ঠিকানা ২৮৯ বেথনাল গ্রিন রোড, লন্ডন। ওই হোল্ডিং নাম্বারটিতে রফিক অ্যান্ড কোং চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট নামে একটি প্রতিষ্ঠানের বোর্ড ঝুলানো। কোম্পানির গেল বছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এই প্রতিবেদনটি প্রস্তুত করেছে রফিক অ্যান্ড কোং চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ যারা আর্থিক প্রতিবেদন তৈরি করেছেন কোম্পানিটি তাদের ঠিকানাতেই নিবন্ধিত। বাংলাদেশের এম এ মুহিত ও ব্রিটেনের মোহাম্মদ আব্দুল মুহিতের মধ্যে অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। হলফনামা অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী এম এ মুহিতের জন্ম ১৯৬৯ সালের নভেম্বরে, আর ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আব্দুল মুহিতের জন্মও নভেম্বর ১৯৬৯ সাল। আবার দুজনই পেশায় চিকিৎসক। ব্রিটিশ কোম্পানি HHED কনসালটেন্ট লিমিটেডের ৬০% শেয়ার মোহাম্মদ আব্দুল মুহিতের আর ৪০% শেয়ার শামামা মুহিতের বলে বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে। আশ্চর্যজনকভাবে ব্রিটিশ নাগরিক নন দাবি করা এম এ মুহিতের মেয়ের নামও শামামা মুহিত, যা তার হলফনামায় উল্লেখ করা আছে। দুই মুহিতের মেয়ের জন্ম তারিখও একই। ব্রিটেনের নাগরিক শামামা মুহিতের জন্ম ১৯৯৬ সালের ডিসেম্বরে, আর এম এ মুহিতের মেয়ে শামামা মুহিতের জন্ম ১৯৯৬ সালের ডিসেম্বরে। এত কিছু মিলে যাওয়া কি কাকতালীয়, নাকি ব্রিটেনের মোহাম্মদ আব্দুল মুহিতই বাংলাদেশের এম এ মুহিত? এ নিয়ে এম এ মুহিতের সাথে মুঠোফোনে কথা হয়। এত কিছু মিলে যাবার পরও এম এ মুহিত দ্বৈত নাগরিক নন বলে দাবি করেন। জানান, ব্রিটেনে পড়াশোনার জন্য ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠান করার কথাও অস্বীকার করেন তিনি। তবে মেয়ে শামামার কথা জিজ্ঞেস করতেই লাইন কেটে দেন। না, আমার তো দ্বৈত নাগরিকত্ব নাই, কখনোই ছিল না। আমি সবসময় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চলেছি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চলেছেন? আচ্ছা, কিন্তু আচ্ছা, একটু ক্লিয়ার। আমি পড়াশোনা করতে গিয়েছিলাম, পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। জি, যায় তো মানুষ, ৫ বছর থেকেছি, পড়াশোনা করেছি, তারপর চলে আসছি দেশে। ২০০৯ সালে, তারপর ১৮ তো আমি নির্বাচন করলাম না, ১৮ সালে আমি নির্বাচন করেছি। আর HHED কনসালটেন্সি লিমিটেড, এটা কি আপনার প্রতিষ্ঠান? না, লন্ডনে? না, এটা আমার। HHED কনসালটেন্ট লিমিটেড, এখানে ডিরেক্টর ২ জন, এক জায়গায় হচ্ছে আপনার নাম আর এক জায়গায় হচ্ছে শামামা মুহিতের নাম। এটা কি আপনাদের প্রতিষ্ঠান? আমার নাম তো পাওয়ার কোনো কোশ্চেনই নাই। আমি তো, আমার কোনো কোম্পানি নাই বা কিছু নাই। আর নাম তো মিলতেই পারে। শামামা মুহিত আমার মেইন নাম, কিন্তু নাম তো মিলতে পারে। মুহিত নামে তো বাংলাদেশ সব জায়গাতে অনেক লোক আছে। কিন্তু এম এ মুহিত আমার নাম, আমার মেইন নাম শামামা মুহিত। আমার নামে কোনো কোম্পানিও নাই, কিছুই না। আপনার বার্থডে দুই জায়গাতেই কিন্তু বললাম। 18 সালে আমি ফিরে আসছি। আমি এখন একটু বাইরে মিটিং এ আছি, বুঝছেন? আমি তো বললাম এটা যে আমি 18 সালে নির্বাচন করছি, আমি 9 সালে দেশে ফেরত আসছি। 9 সাল থেকে আমি এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি, 10টা চোখের হাসপাতাল চালাই, একটা ইউনিভার্সিটি চালাই। বিদেশে থেকে তার এগুলা করা সম্ভব না। বিদেশে আমি ছিলাম, সেই সময় আমি পিএইচডি করতে ওখানে 2টা মাস্টার্স করছি, পড়ালেখা করছি, তারপর চলে আসছি। আমি একটু এখন একটা মিটিং এর মধ্যে তো। আপনার মেয়ে কি লন্ডনে থাকেন? আপনার মেয়ে কি লন্ডনে থাকেন? হ্যাঁ, না, আমি ঢাকায় থাকি। না, আপনার মেয়ে কি লন্ডনে থাকেন? আপনার মেয়ে কি লন্ডনে থাকেন? সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক না হন বা অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন, অর্থাৎ দ্বৈত নাগরিক হন, তবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।